বছর বর্ষভা 8 বছর বর্ষভাই তুমি আমাকে ছেড়ে স্বামী বরণ করে চলে যাবে স্বামীর গৃহে। আমি যে তোমার জন্য আমি যে তোমার জন্য মুহূর্ত থাকতে পারবো না। উদিতাসী তুমি ঠিকই বলেছ ভাই। আজ আমার কি আনন্দের দিন, আজ আমার কি বরণ সৌভাগ্যের দিন, আজ আমার বর্ষভা। কিন্তু উদিতাসী আমি কেমন করে তোমাকে ছেড়ে স্বামী বরণ করে চলে যাবো আমি স্বামীর গৃহে। আমি যে পারবো না দাসী, আমি যে পারবো না। কেঁদো না রাজকন্যা, তুমি কেঁদো না। আজ তোমার আনন্দের দিনে তুমি তোমার চোখের জল ভূমিতে পেলো না রাজকন্যা। আমি যে তোমার চোখের জল সহ্য করতে পারি না রে বোন। আমি যে তোমার চোখের জল সহ্য করতে পারি না। উদিতাসী সব থেকে মনে পড়ে আমার বাল্যকালের কথা। বাল্যকাল থেকে দুজনে একসঙ্গে খেলতে খেলতে মানুষ হয়েছি। আর আজ আমি কেমন করে তোমাকে ছেড়ে পর পুরুষের স্বামী রূপে বড় করি আমি চলে যাবো সেই স্বামীর গৃহে। আমি যে পারবো না দাসী, আমি যে পারবো না। কিন্তু দাসী আজ এই ফুলবাগানের মধ্যে কি আশ্চর্য আলোক রশ্মি বেড়েছে উঠে আমার চোখে। এই আলোক রশ্মিতে আমি জীবনে কোনোদিনই দেখিনি দাসী, জীবনে কোনোদিনই দেখিনি। বলো না দাসী বলো, এই আলোক রশ্মি যদি আমি আমার রাজপ্রাসাদে নিয়ে যাই, আমার রাজপ্রাসাদ দেখতে কেমন লাগবে তুমি আমায় বলো রাজকন্যা। আর তোমার আনন্দের দিনে এই আলোক রশ্মি যদি তুমি রাজপ্রাসাদে নিয়ে যাও রাজকন্যা, তোমার রাজপ্রাসাদ গভীর আলোয় আলোকিত হবে রাজকন্যা, গভীর আলোয় আলোকিত হবে। তাই করব দাসী। আর আমার আনন্দের দিনে আমি আর বিলম্ব করি নির্বিঘ্ন করে এই আলোক রশ্মি নিয়ে যাবো আমার রাজপ্রাসাদে।
আমি যে পাপ করব করিতে করিব সেই পাপে প্রায়শ্চিত্ত আমি স্বয়ং করব করিব সেই পাপে প্রায়শ্চিত্ত আমি স্বয়ং করব আজ আমার স্বয়ং বর্তমা তুমি আমার স্বয়ং বর্তমা করিব তুমি আমার
তুমি আমাকে
যাবে এত যাবে এত আজ তোমার কথা যাচ্ছে নিবারণের ধরে আজ বাবারিপুর গ্রামের কুটিরে কুটিরে গিয়ে আচল পেতে বাবাজিদের কাছে ভিক্ষে করবা যাবি ভিক্ষে করে তোমার গুণার যন্ত্রণা নিবারণ করবা যাবি ভিক্ষে করে তোমার গুণার যন্ত্রণা নিবারণ Oh
সুকন্যা চলে গেলেন অদরের মর্তের নিত্য সরোবরে জড়ানোর জন্য। আদিকে স্বর্গরাজ্যের দেবতার কবিরাজ দুই ভাই সূর্য দেবের যমজ সন্তান তারা মর্তধাম ভ্রমণের জন্য আগমন করছে। আর আমি কেঁদে কেঁদে বলি গো প্রিয় তোমার তরে, আমি কেঁদে কেঁদে বলি গো প্রিয় তোমার তরে, কি করিব আর কোথায় গেলে কি করিব আর কোথা গেল আর কাছে এসে বসা দিয়া আসলে কাছে চিন্তা করিস না, ও কাছে এসে বসা দিয়া তোমায় দেখি নয় ভরে আমি কেঁদে কেঁদে মরি গো প্রিয় তোমার তরে, কেঁদে কেঁদে মরি গো প্রিয় তোমার তরে, মর্তধাম ভ্রমণের জন্য আগমন করেছে। নিত্য অভিনয় করবেন গোবিন্দপূর্ণ চরিত্রবাদী দুই উদীয়মান চরিত্র শিল্পী নৃত্যশিল্পী বলব পরমণিক ও সুনীল চন্দ্র বালাজি।
সুকন্যারে আজ তোমার হস্তে জলপান করি আমার হৃদয় শীতল হলো সুকন্যা আমার হৃদয় শীতল হলো ও তুমি জানো না ও তুমি জানো না ও তুমি জানো না আমার সতীর্থ নষ্ট করে তোমাদের চোখে চলে গেল সেই জল পরে তাই হবে সুতরি তাই হবে শোনো ভাই শোনো আর আমরা বিড়ম্বনা করে আমাদের ওষুধ সেবন করে ভয়ঙ্কর সেই চক্ষু ফিরাইয়া দিয়ে এই পরম সুন্দরী নিয়ে চলে যাবো সেই জন্মপুরে জীবনে যদি আমি কোনো পূর্ণ কর্ম করে থাকি সেই পূর্ণের পর্যন্ত আমার স্বামীকে দিও দয়া ভয় তবু আমার স্বামীর যোগ্য ফিরাইয়া দিও দয়া ভয় আমার স্বামীর যোগ্য ফিরাইয়া দিও শোনো ভাই শোনো আর আমরা মনে করে শোনো আমাদের ওষুধ সেবন করি আমাদের ওষুধ আমরা সেবন করি সত্য মার্জিত
যে যৌবন কেন তুমি অকারণে স্বর্গরাজ্যের দেবালয়ের কবিরাজ বনে সমাপ্ত করিলে? তুমি কি জানো মহারাজ যৌবন এই কবিরাজ বাজারে স্বর্গরাজ্যের দেবালয়ে না থাকে উপস্থিত স্বর্গের দেব দেবী কেউ বাঁচবে না। তাই তুমি তাদের অভিশাপ ফিরিয়ে আনো মহারাজি, তুমি তাদের অভিশাপ ফিরিয়ে আনাও। অভিশাপ যখন আমি তাদের দিয়েছি অভিশাপ তাদের পেতেই হবে, মুনি বাক্য না হবে লঙ্ঘন। এই মহর্ষি যৌবন আর তাই যদি হয় মহর্ষি যৌবন, তাই যদি হয় তুমি তাদের অভিশাপ 1 বৎসরের জন্য দণ্ডিত করো মহর্ষি যৌবন, 1 বৎসরের জন্য দণ্ডিত করো। তাই করবো আপনার কথা মতো আমি তাদের অভিশাপ 1 বৎসরের জন্য দণ্ডিত। এই মহর্ষি যৌবন আজ আমি তোমার তপস্যা সন্তুষ্ট হইয়াছি, আজ তোমার সম্মুখে আজ তুমি তোমার মন মতো ইচ্ছা মতো বলতে নাও। আজ তুমি আমার কাছে যাবর চাইবে, আমি সঙ্গে সঙ্গে তোমায় সেবনই করিব সমর্পণ। ভগবতী বাবা ভালো হয়েছ, সত্যি যদি তোমার আত্মবৈদের মধ্যে স্থান পেয়ে থাকে তাহলে তোমার এই বর্দিন আমার দেহ থেকে যেন মৃত্যু ওষুধের উৎপাদন হয়, আর সেই ওষুধ যেন সদা সর্বদা কলির মানবের উপকার হয়। তথাস্তু মহারাজ যৌবন, তথাস্তু। যা মহারাজ যেমন আমি সঙ্গে সঙ্গে তোমায় সেবনই করলাম সমর্পণ। আজ যদি তোমার দেহ থেকে যে ওষুধের উৎপাদন হবে সেই ওষুধের নাম হবে তোমার নাম অনুসারে যৌবন প্রাণ, আর এই যৌবন প্রাণ সদা সর্বদা কলির মানবের উপকার করবে। আর মা তুমি রাজকন্যা হয়ে এখন পরিস্থিতি বিবাহ করো, সতীত্বের জোরে তুমি তোমার স্বামীর চক্ষু ফেরিয়া পেয়েছ মা। আজ আমি তোমার স্বামী সেবাতে সন্তুষ্ট মা, আজ আমি তোমার স্বামী ভক্তিতে সন্তুষ্ট মা। আজ তুমি তোমার মন মতো ইচ্ছা মতো বলছি নাও। আজ তুমি আমার কাছে যে বল যাইবে আমি সঙ্গে সঙ্গে তোমার সে বলে করিব সমর্পণ। সত্যি যদি আপনি আমার স্বামী সেবাতে সন্তুষ্ট হয়ে থাকে তাহলে আমি যেন সদা সর্বদা কলির মানবের নারীর সমাজের প্রতিটা নারীর অন্তরে বাধা বন্ধন করে রাখতে পারি। তথাস্তু মা, তথাস্তু। যাও আমি তোমার সঙ্গে সঙ্গে সে মনে করলাম সমর্পণ। আজ তুমি সদা সর্বদা কলির মানবের নারী সমাজে প্রতিটা নারীর অন্তরে বাসা বন্ধন করে দেখো। নারীর স্বামী সবাই পরম ধর্ম, নারীর স্বামী সবাই পরম ধর্ম। তাই তো আজ তুমি আমার কাছে সতীত্বের পরীক্ষায় হয়েছ উত্তীর্ণ। তাই আজ আমি তোমার নাম দিলাম সতীর সতী মহাসতী সুকন্যা। এতক্ষণে মনের আনন্দে সমস্ত জনগণ নৃত্য করতে লাগবে। অমিনা হলো Oh,